নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। আজ হাজির হয়েছি আপনাদের সামনে একটি সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্বাদের ঝুরি আলু ভাজা। আশা করি এটি সকলেরই খুব পছন্দের একটি রেসিপি। চলুন শুরু করা যাক। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। ঝুরি আলু ভাজা বানানোর জন্য আমি এখানে 3টি বড় সাইজের আলুর খোলা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে আলু খুব মিহি করে গ্রেট করে নেব। আলু গ্রেট করে রাখার সঙ্গে সঙ্গে আলুতে জল দিয়ে দিতে হবে। 3টি আলু আমার এখানে খুব মিহি করে গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব বেশ খানিকটা জল। আলু ভাজা ঝুরঝুরি করার জন্য আলু কিন্তু খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। বারবার জল পাল্টে পাল্টে আলু ধুয়ে নিতে হবে, যেন আলুর গায়ে কোনো রকম কষ না লেগে থাকে। জল যত পাল্টে পাল্টে ধোবেন আলু ভাজা তত টেস্টি হবে এবং স্টিকি হবে। এখানে আমি আলু খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, জলটাও সাদা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব কয়েক টুকরো বরফ। বরফ দিয়ে আমি 7 থেকে 8 মিনিটের জন্য রেখে দেব। 7 থেকে 8 মিনিট পর ফিরে এসেছি। আমি এখানে একটি সাদা পরিষ্কার কাপড় পেতে নিয়েছি। বরফে এখানে মেল্ট হয়ে গেছে। বরফ জল থেকে আলু খুব চিপে চিপে জল ঝরিয়ে আমি তুলে নেব। তারপর সেটাকে সাদা কাপড়ের ওপর পাতলা করে চাড়িয়ে দেব, যাতে আলুর এক্সেস জল সাদা কাপড় টেনে নেয়। আলু ভাজা ঝুরঝুরি করার জন্য আলুর গা থেকে পুরো জলটাই টেনে নিতে হবে। আলুর গায়ে জল থাকলে কিন্তু তেলের মধ্যে জল ছেটকাবে। আলু এখানে সম্পূর্ণ শুকনো হয়ে গেছে। এবার আমি একটি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তাতে দিয়েছি 2টো শুকনো লঙ্কা এবং 1 মুঠো কারি পাতা। কারি পাতা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে শুকনো লঙ্কা এবং কারি পাতা আমি তেল থেকে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 1 মুঠো চিনেবাদাম। চিনেবাদাম আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, সেটাকেও আমি তেল থেকে তুলে নেব। কারি পাতা, শুকনো লঙ্কা এবং বাদাম ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি জল ঝরিয়ে রাখা শুকনো করা আলু দিয়ে দেব। মাথায় রাখতে হবে অল্প অল্প আলু বেশি পরিমাণ তেলে দিয়ে ভাজতে হবে। একসাথে অনেকটা আলু দিয়ে দিলে আলু গায়ে গায়ে জড়িয়ে যাবে, সেটা ঝুরঝুরি হবে না। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে থাকবে মিডিয়ামে। গ্যাসের ফ্লেম হাই করে দিলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আলু কিন্তু লাল হয়ে যাবে, ভেতর থেকে সেটা ভাজা হবে না। এইভাবে আপনারা আলু ভেজে বেশ কিছুদিন সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। এই পদ্ধতিতে আলু ভাজলে আলু ভাজার স্বাদ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। আলু তেলে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে, না হলে আলুর একটা পিঠ বেশি লাল হয়ে যাবে, অন্য পিঠটি সেরকম ভাজা হবে না। আলু ভাজা আমার এখানে হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন আলু কতটা ঝুরঝুরি হয়েছে। এর মধ্যে মিশিয়ে দেব ভেজে রাখা বাদাম, শুকনো লঙ্কা এবং কারি পাতা। আলুর মধ্যে এগুলি দিয়ে মেশানোটা অবশ্যই একটি স্পুনের সাহায্যে করবেন, না হলে কিন্তু আলু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য বিট লবণ। লবণ ছাড়া কোনো রেসিপির টেস্ট পাওয়া যাবে না। আশা করি আপনাদের এই পদ্ধতিটি ভালো লেগেছে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন। ধন্যবাদ।